বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে 4:15 4:30 নাগাদ ইতিমধ্যেই দলের স্ট্যান্ড বা দলের কি অবস্থান বিভিন্ন বিষয় সেগুলো স্পষ্ট করে উপস্থাপিত করা হয়েছে সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে। না দেখুন, আমি বারে বারে বলেছি যে প্রথমেও যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। তবে আমার যেটুকু আমি দেখেছি, আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আমার 2-3টে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব বাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন, আর প্রাক্তন বিচারপতিও ভাব বাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছেন, কিন্তু সত্যিটা বলেছেন মনে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ। ইকো পার্কের ছবি দেখছিলেন। ইকো পার্কে সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা থাকবেন 10 তারিখের জনগর্জন সভার আগে, সেখানে থাকবেন। তাদের থাকার কি ব্যবস্থা হয়েছে সেই থাকার ব্যবস্থা দেখতে সেখানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি দেখছেন। তার সঙ্গে সুজিত বসুও রয়েছেন দেবরাজ চক্রবর্তী। ওঙ্কার প্রতিনিধি এখান থেকে আমার সঙ্গে থাকবেন। ওঙ্কারের কাছ থেকে আরও একটু ডিটেলে জেনে নিতে চাইব কি ব্যবস্থা হয়েছে সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের থাকার জন্য। সেন্ট্রাল পার্কেই থাকা যেত, কিন্তু সেন্ট্রাল পার্কে যেহেতু মেলা চলছে সেক্ষেত্রে সেন্ট্রাল পার্কে নয়, ব্যবস্থা হয়েছে ইকো পার্কে থাকার। জনগর্জন সভায় যারা আসবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা, তাদের জন্য সেই ব্যবস্থা কেমন হচ্ছে তা দেখার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সুজিত বসু রয়েছেন, তার সঙ্গে রয়েছেন দেবরাজ চক্রবর্তী। ওঙ্কার প্রতিনিধি এখান থেকে রয়েছেন। ওঙ্কার, কি ব্যবস্থা হচ্ছে সেখানে কর্মীদের থাকার জন্য এবং ঠিক কোন কোন জায়গা ঘুরে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিভাবে তদারকি চলছে? দেখো, সাধারণত ব্রিগেড হলে দেখা যায় যে সেন্ট্রাল পার্কের যে ময়দান রয়েছে সেখানেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু সেখানে এসে থাকেন। কিন্তু যেহেতু এই মুহূর্তে সেখানে মেলা চলছে সেই জন্য ইকো পার্কে ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা আগামী 10 তারিখে ব্রিগেডে যোগদান করবেন সেই কর্মী সমর্থকদের জন্য এবার ইকো পার্কের ব্যবস্থা করা হয়েছে। ইকো পার্কের সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু গোটা এলাকাটা ঘুরে দেখছেন, গোটা জায়গাটা ঘুরে দেখছেন। এখানে মূলত উত্তরবঙ্গ থেকে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে এবং সেই ব্যবস্থাপনায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ঘুরে দেখছেন ঠিক একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মন্ত্রিসভার সদস্য সুজিত বসু যেমন রয়েছেন, ঠিক কৃষ্ণা চক্রবর্তী রয়েছেন, অর্থাৎ বিধাননগর এবং উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা ঘুরে দেখছেন যে এইখানে ঠিক কোথায় থাকার ব্যবস্থা করা যেতে পারে এই সংক্রান্ত বিষয়গুলো তিনি যেরকম খতিয়ে দেখেছেন ঠিক একই সঙ্গে আর খানিকক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানকার যারা উত্তর চব্বিশ পরগনা এবং বিধাননগরের যে নেতৃত্ব আছেন তৃণমূল কংগ্রেসের তাদের সঙ্গে তিনি কিন্তু একটা বৈঠকও করবেন। সেই বৈঠকের এই মুহূর্তে প্রস্তুতি চলছেন। খুব স্বাভাবিকভাবেই সামনেই লোকসভা নির্বাচন এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এই যে এলাকা সেই এলাকায় কতটা মানুষের কাছাকাছি পৌঁছতে পেরেছে সেই সংক্রান্ত বিষয় সম্পর্কেই কিন্তু আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ।